الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে জবানকে ছেড়ে দিয়ে দিলকে উজাড় করে নবীজির শানে আমার সাথে সবাই দুরূদ শরীফ পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ত্যাগ করে বিবি বাল বাচ্চাকে ছেড়ে কুয়াশার পানি উপর থেকে টপ টপ করে পড়তেছে, চটের মধ্যে বসে ধৈর্য সহকারে হায়াতের কিছু সময় জান্নাতের বাজার জান্নাতের বাগানের মধ্যে ব্যয় করার সুযোগ পেলাম। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আজকের এই জুমার রাত্রে, দোয়া কবুলের রাত্রে আমাদেরকে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা ঢুকাইছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার কোনো একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার শক্তি বা ভাষা আমাদের কারোরই নাই। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বান্দা বান্দীকে উদ্দেশ্য করে বলেন যে বান্দা বান্দী, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছো, নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেওয়া হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করিও, শুকরিয়া যদি আদায় করো নিয়ামত বাড়াবো। নিয়ামত যদি পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় করতে না পারো, ইন্না আযাবী লাশাদীদ, নিয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ নিশ্চয়ই কঠিন আযাব দ্বারা তোমাদেরকে পাকড়াও করা হবে। নিয়ামত আস্তে আস্তে তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে। আপনারা এখানে যুবক ভাইয়েরা ছাড়া মুরব্বী বাবা এখানে যারা আছেন, যাদের বয়স 30, 35, 40 হয়েছে, নিয়ামত আজ থেকে 20 বছর আগে যেই পরিমাণের ছিল এখন কিন্তু সেই পরিমাণের নাই। বলবেন যে হুজুর 20 বছর আগে যা ছিল তার থেকে তো অনেক কিছু বেড়ে গেছে। অনেক কিছু বাড়ার সাথে সাথে 20 বছর আগে ঘরে যেই শান্তি ছিল সেই শান্তিটাও কিন্তু বিদায় নিয়ে চলে গেছে। কথা ঠিক না? আপনার কোন দিক বলবেন? 20 বছর আগে মানুষের মধ্যে একটা মায়া ছিল, মমতা ছিল, আত্মীয়তার বন্ধন যাদের মধ্যে আছে, একজন আরেকজনের বাড়িতে যেই পরিমাণের যাতায়াত ছিল এখন সেটা নাই। কথা ঠিক না? আজ থেকে 20 বছর আগে খাবারের দিক বলে, 20 বছর আগে বেগুনের কেজি ছিল 8 আনা, 1 টাকা 2 টাকা, কিন্তু এই বেগুনের ভর্তা দিয়ে ভাত খাওয়া গেছে 3 প্লেট। কিন্তু এখন 100 টাকা কেজি বেগুন কিনাই না, ভর্তা দিয়ে 1 প্লেট ভাতও খাওয়া যায় না, এটা ভর্তা হয় না। কথা ঠিক কিনা? বেগুন আছে কিন্তু বেগুনের স্বাদ, স্বাদ যদি না থাকে বেগুন থেকে লাভ কি বলেন? আলু এইবার আমরা 60-70 টাকা কেজি খেয়েছি, কিন্তু 20 বছর 30 বছর আগে আলু 8 আনা কেজি, 1 টাকা কেজি ছিল, 2 টাকা কেজিও পাওয়া গেছে। এই সময়ে 3-4 টাকা কেজি আলু অ্যাভেলেবেল ছিল। কথা ঠিক না? তখন আলু ভর্তা দিয়ে ভাত খেতে বাসনাও লাগছে আলাদা রকমের, স্বাদও লাগছে আলাদা রকম। দেখুন আলুর কেজির দাম বেড়ে গেছে, আলুর জাতও বাড়ছে, প্রকারও বাড়ছে অনেক। কথা ঠিক না? কিন্তু স্বাদ ভর্তা দিলে ফেস ফেস করে। কথা বলে না, ভালোভাবে বুঝবেন। এখন আগের তুলনায় মানুষের চেহারার সুরত ভালো হয়ে গেছে অনেক, কিন্তু মানুষের দিলের হালত এত কুৎসিত হয়েছে, এত খারাপ হয়েছে যে মানুষের এই মিডিয়ার যুগে মানুষের চারিত্রিক অবস্থাটা যখন উঠে আসে, তখন মানুষের চেহারা আর কর্ম দেখে মিলানো যায় না যে এই মানুষটা এত জঘন্য, এত নিকৃষ্ট কাজ করতে পারে। কি বলেন? উন্নতি হয়েছে আমাদের অনেক। আপনাদের যে এলাকা দিয়ে রাস্তাঘাট হয়ে গেছে, আগে ছিল না। অনেক বড় বড় মিল, ফ্যাক্টরি, অনেক কিছু হয়েছে। কথা ঠিক না? খাবার দাবারের গুণগত মান অনেক বাড়ছে।
মানুষের পোশাক পরিচ্ছদের মান অনেক বেড়ে গেছে, উন্নতি সব জায়গায়। রাস্তাঘাট এখন কাঁচা আছে খুব কম, কথা ঠিক না? এত উন্নতি হয়েছে যে পাকা রাস্তা চলতে ঝামেলা হয়, এই জন্য ফ্লাইওভার দিয়ে দিছে, কথা ঠিক না? আন্ডারপাস করে দিছে, উন্নতি হয়েছে অনেক। এই কথা সত্য, অস্বীকার করা যাবে না। কিন্তু এই সমস্ত উন্নয়ন আর উন্নতি স্টপ করে মানুষের নৈতিক চরিত্রের উন্নয়নের জন্য যদি আমরা উলামায়ে কেরাম সহ যারা সমাজ বা দেশের নেতৃত্ব দেয় সবাই মিলে আমরা অন্তত একটা বছর মানুষের নৈতিক চরিত্রের দিনের উন্নতি কল্পে কাজ করতাম, তাহলে দীর্ঘ সময়ে যে উন্নতি হয়েছে এই দেশে, এই উন্নতিটা 6 মাস 1 বছরে করা সম্ভব, কথা ঠিক না? যেই মানুষটার দিন ভালো, সেই মানুষটা 100 টাকা পাইয়া 100 টাকারই কাজ করবে, 80 টাকার কাজ 20 টাকার কাজ করে 80 টাকা পকেটে উঠাবে না, কথা ঠিক না? যেই মানুষটার দিন ভালো, এই ব্যবসায়ী বেচাকিনা করার সময় পাবলিককে 1 কেজি লেখার পাথর দেখায় 900 গ্রাম বিক্রি করবে না, কথা ঠিক না? এই জন্য আমাদের দিনের উন্নতি হওয়ার দরকার, চেহারার উন্নতি নেই। চেহারার উন্নতি করে লাভ কি? চেহারার সুরতের উন্নতি করে লাভ কি? শীতের দিন এখন তো অনেকে আছেন যাদের বিদেশি লোশন না মাখলে ত্বক ঠিক থাকে না, কথা ঠিক না? পর্দার মা বোনেরা আছেন, স্বামী কোত্থেকে আনবে সেটা জানার দরকার নাই, লোশন বিদেশিটা লাগবে, সাবান এই তিব্বত মেরিল এই আবিজাবি দেশের টানলে হবে না, ইম্পেরিয়াল যেটা আছে 100 টাকা দাম বিদেশি সাবান এটা লাগবে, শ্যাম্পু কম দামারটা হলে হবে না, এটা ব্র্যান্ডের কোম্পানির বাহিরের যে শ্যাম্পু আছে এটা লাগবে। ভাই এই ত্বককে ভালো করার জন্য এই চামড়াটাকে গ্লেজ যাতে মারে, চামড়াটা যাতে ভালো থাকে, এই জন্য দামি সাবান মাখলাম, বাসনা সাবান, এই জন্য দামি তৈল মাখলাম, দামি লোশন মাখলাম, দামি বডি স্প্রে মারলাম, দামি আতর দিয়া শরীরটাকে ঘ্রাণ বানায় রাখলাম, সব ঠিক আছে। এখন যদি আজরাইল নামক দারোগা ইশার এই শরীরের ভিতরের যে আত্মা আছে, দিল আছে, এটারে টান দিয়া সিরা বাইর করে লয়ে যায়, কালকে 24 এই টাইমে 24 ঘন্টা পরে যে দেহটা 40 বছর তৈল সাবান আর দামি দামি পারফিউম ব্যবহার করলাম, ঠিক 24 ঘন্টা পরে এই দেহ ফুলে ফেটে দুর্গন্ধযুক্ত রস বের হয়ে আসবে, বিবি কাছে আসবে না, বাচ্চা কাছে আসবে না, বন্ধু বান্ধবরা নাক চেপে ধরে আসবে, বিবি নাক চেপে ধরে লাশের কাছে আসবে, কথা ঠিক না? তো শরীরের উন্নতি বাদ দিয়ে দিলের উন্নতি হওয়ার দরকার ছিল, কিন্তু দিলের উন্নতি কি হয়েছে? দিলের উন্নতি হইলে তো আনুষ্কা ধর্ষিতা হয়ে মারা যেত না, আবার ধর্ষণের পরে একদল জ্ঞান পাপী শিক্ষিত পণ্ডিত কোট টাই প্যান্ট শার্ট পরে জাতিকে দেখায় যে তারা বিরাট শিক্ষিত মহাজ্ঞানী পণ্ডিত, তারা টকশোতে এসে বলতেছে যে যৌনতার শিক্ষা সঠিক না থাকার কারণে ধর্ষণ হয়েছে, ঠিক না? এই আমরা যে ফর্মুলা বলি, কই আমাদের কওমি মহিলা মাদ্রাসার একটা মেয়ে তো এ পর্যন্ত ধর্ষিত হয় না, বোরখাওয়ালি কোনো মেয়ে তো ধর্ষিত হয় নাই। ধর্ষিত হয়েছে কারা? যারা অর্ধ উলঙ্গ নগ্ন হয়ে রাস্তায় বের হয়, তারাই তো ধর্ষিত হয়, কথা ঠিক না? ধর্ষিত কারা হয়? উলঙ্গ বেহায়ার মতো নির্লজ্জের মতো যারা রাস্তায় বের হয় তারা ধর্ষিত হয়, কথা ঠিক না?
ধর্ষণ করে যে মেরে হলাইছে এখন তারে ফাঁসিতে ঝুলাও। কিন্তু ধর্ষণ করা পর্যন্ত ওই স্টেপ পর্যন্ত যাওয়ার সহযোগী যারা, আমি তো মনে করি ফাঁসিতে তাদেরকেও ঝুলানির দরকার। যদি তাদেরকে ফাঁসিতে ঝুলানি হয় তাহলে সামনে আর যুবক যুবতীরা ধর্ষণ করার সুযোগ পাবে না। সমস্ত গার্ডিয়ান মা বাবা চরম শিক্ষা পাবে যে আমার ছেলে কোনো ওই গার্লফ্রেন্ড বানাতে পারবে না, কোনো আমার মেয়ে কোনো বয়ফ্রেন্ড বানাতে পারবে না। কথা ঠিক না? সুযোগ করে দিবেন আপনি, আবার রাস্তায় আন্দোলন করবেন আপনি। আবার আমরা যদি বলি পর্দার কথা, আমাদেরকে বলবেন যে আপনারা আমাদেরকে বর্বরতার দিকে নিয়ে যান, পিছনের দিকে নিয়ে যান, অন্ধকার যুগের দিকে নিয়ে যান। নারীদের উন্নয়ন চান না, নারীদের অধিকার দিতে চান না, অথচ নারীদের এই পৃথিবীতে বাঁচারই কোনো অধিকার ছিল না, জন্ম নেওয়ার অধিকার ছিল না। এই জন্ম নেওয়ার অধিকার, বাঁচার অধিকার, বিবাহের অধিকার সবকিছু তো দিয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিষ্ঠা করেছেন। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের শিক্ষিতা নারীরা একথা বুঝতে চায় না। আপনাদের এলাকায় কি শিয়াল আছে? হ্যাঁ, শিয়াল সন্ধ্যার পরে থেকে হুক্কা হুয়া কয়, বলে কিনা? এই হুক্কা হওয়ার অর্থ কি জানেন? আমাদের দেশের এনজিও কর্মী আছে, একদল শিক্ষিত পণ্ডিত আছে খালিয়ার মতো, আছে নি? জোরে গাড়া আছে। ওনারা নারীদের সম অধিকারের নামে নারীদেরকে শিক্ষা দিতেছে, অধিকার সমান সমান থাকতে হবে। অধিকার সমান সমান যদি করতে চাই তাহলে তো 1 বছর বাচ্চা আমারও জন্ম দিত, পেটে দিত। কথা ঠিক না? আবার এই বাচ্চারে দুধও দিত। কথা বলে না? তো অধিকার তো সমান হবে না। আল্লাহ যেইভাবে বন্টন করছে সেইভাবে হবে। তার মানে ওরা আল্লাহ মানে না। কথা বল না? আপনারা কি আল্লাহ মানেন? যারা আল্লাহ মানে আমার কথায় তাদের দিলে কোনো আঘাত লাগবে না, ধাক্কা লাগবে না। আর যারা শয়তান মানে, শয়তানের দলে তাদের আমার কথাগুলা তাদের দিলের মধ্যে পুড়ে যাবে। ভাই খুব ঠান্ডা মাথায় বুঝবেন, আমি লম্বা আলোচনা করবো না, এত রাত্রে তো ওয়াজি করি না আসলে। আজকে আমার আইটিভি হয়েছে, শফিপুরেই বসেছিলাম 1 ঘন্টা গাড়ি স্টার্ট বন্ধ করে। তারপরেও যে সময় আসছি ওই সময় দিলে এত সময় মোনাজাত হয়ে যেত। তো যাই হোক, লম্বা আলোচনা করব না, অল্প সময়ের মধ্যেই ছেড়ে দিব। যারা নারীদের সমান অধিকারের নামে স্লোগান দিতেছে, বিভিন্ন গ্রামীণ ব্যাংক, এনজিও কর্মী, আশা ব্যাংক, ওই স্যারদেরকে আমার আপনার বেগম সাহেবা স্যার কইয়া যে বেটকি দিয়ে পড়ে যায়, যেই বাপটা স্যারের সাথে আছে ওই বাপটা কি ঘরে আপনার সাথে আছে? লক্ষ্য করছিলেন কোনদিন? স্যারের কত ভালোবাসা নিয়ে স্যার কইয়া ডাক দেয়। স্বামী হিসাবে আপনাকে কোনদিন ডাক দিছিল? কি বোঝেন? আপনাকে ঋণ দিবে না, দিবে আপনার বেগমকে। তার মানে খ্রিস্টানদের কয়েকশো বছর আগের চক্রান্ত। এই মুসলমান জাতিকে ধ্বংস করতে হলে তাদের মাদেরকে ঘর থেকে বের করতে হবে। মাদেরকে যদি ঘর থেকে বের করে উলঙ্গ বানানো যায় তাহলে এই মায়ের পেটে থেকে আব্দুল কাদের জিলানির মতো সন্তানের জন্ম হবে না, খাজা মঈনুদ্দিনের মতো সন্তানের জন্ম হবে না, রশিদ আহমদ গঙ্গোহীর মতো সন্তানের পয়দা হবে না, হুসাইন আহমদ মাদানির জন্ম হবে না। ওরা জানে এই মুসলমান মাদের পেটে থেকে যে সন্তান বের হয়ে আসে, এই মাদেরকে যদি কোনোভাবে বেঈমান বানানো যায়, কোনোভাবে যদি হারামি বানানো যায়, তাহলে ওদের পেটে থেকে যে সন্তান উৎপাদন হবে সবগুলোই হারামি পয়দা হবে। হুজুর কি করলেন? হ্যাঁ, যে ঘরের মা নামাজি সন্তানও নামাজি দেখবেন। কথা হয় না? বাপ বেনামাজি হলেও নিয়মিত নামাজি যদি না হয়, মা যদি নামাজি হয় তাহলে পোলা নামাজি, মাইয়াও নামাজি। কথা হয় না? ওই যে মা যায় নামাজ বিছে দাঁড়াইছে, 1.5 বছরের বাচ্চাটা ভালো করে হাঁটতে পারে না, আকুরা দিয়ে
যে মায়ের জায়নামাজ জেনে সেজদা দেয় এনে সেজদা দিয়ে ভরে দিচ্ছে। কথা ঠিক কিনা? জোরে কন। এই ঘরের বাচ্চাদেরকে হুজুর ফরজ শিখাইতে হয় না, গোসলের ফরজ শিখাইতে হয় না। এই ঘরের বাচ্চাদেরকে আলিফ বাতাসা মাদ্রাসায় যায় শিখতে হয় না, ঘরেই মাই শিখায় দেয়। কথা ঠিক কিনা? আজকে এখানে অনেক যুবক বাবারা আসছো, তোমরা যদি জিজ্ঞেস করি যুবক দাঁড়ায় কালেমা চারটা বলো তো, ওযু নষ্ট হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? অনেক বুড়া বাবারা আছেন, জিজ্ঞেস করলে যদি বলি দোয়ায় কোনটা বলেন তো, কাপড় নষ্ট হয়ে যেতে পারে। যদি ওই কোণা থেকে একজন একজন করে জিজ্ঞেস করি, পিছন থেকে আস্তে আস্তে ভাগবেন। আমরা মুসলমান, আমরা যদি চারটা কালেমা বলতে না পারি, কোন জাতের মুসলমান আমরা? আমরা যদি দোয়ায় কুনুত কাকে বলে এটা না জানি, আমরা কোন জাতের মুসলমান বলেন তো? গোটা মুসলিম জাতিকে ধ্বংস করার নীল নকশা ইহুদি আর খ্রিস্টানেরা কয়েকশো বছর আগে আঁকছে। মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য যখন তারা আমাদের সাথে যুদ্ধে আসতো সরাসরি, তখন তাদের সুন্দরী মেয়েদেরকে, মুসলিম নেতাদেরকে হাদিয়া হিসেবে দিয়ে দিত যে আজকের রাতটি ব্যবহার করো। যদি চরিত্রকে সুন্দরী মেয়ে দিয়ে হরণ করা যায়, তাহলে গোটা মুসলিম উম্মার সৈনিকদেরকে ধূলিসাৎ করা যায়। কথা ঠিক কিনা? ওদের কোনো চরিত্র নেই, ওদের মধ্যে কোনো পাক পবিত্রতাও নাই। কিন্তু বিষয়টা হলো আমরা বুঝি না, আমরা অজ্ঞ মূর্খ, বুঝতে চাই না। ওয়াজে আসি আমরা দলে দলে, ওয়াজে আসি ওয়াজ শোনার জন্য না। বক্তার সুর কেমন, বক্তার ভাবভঙ্গি কেমন, বক্তা একটু চুটকি চাটকি কয় কিনা, হাসায় কিনা, যদি এগুলা হয় তাহলে বাপরে বাপ সাংঘাতিক বক্তা। কথা কয় না? আর যদি হাসি তামাশার কোনো ওয়াজ না হয়, কোন বক্তা হইলো? আর হুজুর এই মাদ্রাসার আর কোন বক্তা খুঁজে পায় না। দিন অনেক রাত্র এই কথাগুলা একদম শুরুর যিনি আলোচক তিনার ছিল, কারণ তিনি যদি বলে নিতেন আর বলার দরকার ছিল। কথা ঠিক না? এই জন্য নিয়ত ঠিক করতে হবে যে আমি এখানে আল্লাহর রাস্তায় হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে আসছি, আমি কিছু জানি না, আমি একজন মূর্খ মানুষ, এখানে কিছু শিখতে আসছি। নাকি শিখতে আসেন না শিখাইতে আসছেন? কে কে? সবাই আলহামদুলিল্লাহ। যদি শিখতে আসেন, এই গাজীপুরে যারা শিখতে আসে তাদেরকে স্যার কয় না ছাত্র কয়? জোরে কর। আপনারা শিখতে এলে আপনারা কি? অনেকেই মুখ খোলেন, হুজুর বুড়ো হয়ে গেছে এখন ছাত্র মানে? হুজুর আমি তো সেক্রেটারি, সভাপতি মসজিদ কমিটি। হুজুর আমি তো ডাক্তার, আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো হুজুর এলাকার মাতুব্বর, আমি তো হুজুর মেম্বার, চেয়ারম্যান, এখন ছাত্র মানে? এই ভাবনা অন্তরে নিয়ে, দিলের মধ্যে নিয়ে সারা রাখবে, এ ওয়াজ শুনবেন, ওয়াজের একটা শব্দ শিক্ষা, বাড়ির যাওয়ার তৌফিক আপনার হবে না। শিখার জন্য আসেনি নেই আপনার ভিতরে ভাব আমি সেক্রেটারি, সভাপতি। এই ভাব যদি বাদ দিতে পারেন যে না আমি সভাপতি না, সেক্রেটারি না, আমি মেম্বার না, চেয়ারম্যান না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, জজ না, ব্যারিস্টার না, তালুকদার না, জমিদার না, আমি এমপি না, মন্ত্রী না, মিনিস্টার না, আমি তালুকদার না, জমিদার না, মাতব্বর না, আমি একজন ছাত্র, এখানে শিখার জন্য আসছি। ওয়াজ হবে আধা ঘন্টা, আধা ঘন্টার ওয়াজে আমি আর আপনি জান্নাতের মেহমান হয়ে বাড়ি যেতে পারবো। এবার বলেন ছাত্র হইতে আপত্তি আছে? কারোরই নেই, একজনেরও না। তাহলে আপনারা যদি ছাত্র হন, কিছু সময়ের জন্য আমি আপনাদের উস্তাদ, মানতে অসুবিধা? আমি কি জোর করে উস্তাদের চেয়ারে বসছি না, দাওয়াত দিয়ে আনছেন? জোরে হন না? নাকি পোলাপান টোলাপান দিয়ে মাস্তানি করিয়া অস্ত্র ঢেকে তারপরে ক্ষমতার চেয়ারে বসি? কথা হয় না। এখানে
প্রধান বক্তা মানে এসিয়ার বয়সে না, আজকের এইটুকুর ক্ষমতা আমার না, কথা হয় না। জোর করিয়ে বসছি না, দাওয়াত দিয়ে বসাইছেন, জোরে গ। তাহলে কিছু সময়ের জন্য আমি উস্তাদ, আপনারা আপত্তি নেই? উস্তাদ মানতে আপত্তি? এই পরিবেশটার নাম হবে ক্লাস। পরিবেশটার নাম কি? আপনারা বলেন ছাত্র, যেহেতু মুখ খুলবো, কথা ঠিক না? আপনারা ছাত্র, আমি উস্তাদ, এই পরিবেশের নাম হবে ক্লাস। এই ক্লাস থেকে যা নিয়ে যাবেন, আজকের এই ক্লাস থেকে যা অর্জন করবেন, সমস্ত অর্জন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর এই যে চটপটির দোকান, ঝালমুড়ির দোকান, পেঁয়াজুর দোকান থেকে যা অর্জন করবেন, যা গুডাউনে উঠে নিয়ে যাবেন, আগামী দিন টয়লেটে যাওয়ার পরে সব করে যাবে, কথা ভাই না? আর এখান থেকে যদি সুবহানাল্লাহ করে 10টা নেকি কামাই করে নিয়ে যান, যাওয়ার পরে যদি আজরাইল নামক দারোগার সাথে সাক্ষাৎ হইয়া যায়, হতে পারে কিনা? আজকের এই রাত্র জীবনের শেষ রাত্র হতে পারে, আজকের এই বসা জীবনের শেষ বসা হইতে পারে, আজকের এই বয়ান করাইটা আমি বক্তার জন্য শেষ বয়ান হয়ে যাইতে পারে। যদি শেষ ওয়াজ শোনার শেষ বয়ান করা হইয়া যায়, তাহলে তো আশেপাশের বাজারে আমার আপনার বিদায়ের পোশাক উঠে গেছে, কি উঠছে কিনা? আজরাইল ধরতে দেরি হবে, কাপড়ের কাপড় ঘরে আসতে দেরি হবে না, আজরাইলের দেখা মিলতে দেরি হবে। মা বাবার লাশ কান্দে নিয়ে যে গুরুস্থানে গেলাম, এই লাশের খাটিয়াটা বাড়িতে ঢুকতে দেরি হবে না, আজরাইলের সাথে সাক্ষাৎ দেরি, বড়ের পাতার জীবনের শেষ বিদায়ের গোসলের পানি তৈরি হইতে দেরি হবে না। যদি ব্যাপারটা এমনই হয়, তাহলে আজকে এশার নামাজ পড়েন নাই এমন ব্যক্তিও কিন্তু এখানে বসা আছেন, কোন হিসাব করে পড়েন নাই? যদি আজরাইলের দেখা আজকে হয়, তাহলে তো আপনি বেনামাজি হিসাবে এশার নামাজ না পড়ে কবরে ঢুকলেন। যদি আল্লাহ জিজ্ঞেস করে এশার নামাজ কেন পড়লি না, এ যুবক কি জবাব দিবি? এ বুড়া বাবা কি জবাব দিবা? পর্দায় আমার মায়েরা বোনেরা কি জবাব দিবা? এশার নামাজের আযান কি মুয়াজ্জিন দেয় নাই? কথা কম না যায়? যারা বোবা তারা কথা বলবে না, আর যারা বোবা না তারা কথা বলবে, কি কন? আর যদি কেউ বোবার ভান ধরেন, অভিনয় করেন, তাহলে দোয়া করি আল্লাহ পাক যাতে জবান খুলে দেয়। আর যদি জবান না খোলেন, বোবার অভিনয় করেন, তাহলে দোয়া করি জীবনের তোরে জবান বন্ধ করে দেখ। করবো এ দোয়া করবো? তাও না করেন, তাহলে কি জবান খুলবেন? ঈশান নামাজের কথা জিজ্ঞেস করলে, আমি জিজ্ঞেস করলাম কেন পড়েন নাই, উত্তর দেন আল্লাহ জিগায় না, আমি জিগাইছি। এটা কোনো বিচার না, সালিশ না, দরবার না। এখানে উত্তর দিতে না পারলে জেল হবে না, জরিমানা হবে না, রিমান্ডে নেওয়া হবে না। কেন ঈশান নামাজ পড়েন নাই? মুয়াজ্জিন কি আযান দেয় নাই? আপনি কি শুনেন নাই? মুয়াজ্জিন কাকে ডাক দিল, কাকে মসজিদে যাইতে বলল? হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, নাস্তিক মুরতাদদেরকে। যারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেন, দাবি করেন, তাদেরকেই তো মুয়াজ্জিন মসজিদে আহ্বান করছে। শোনার পরেও কেন গেলেন না? ঠান্ডার রাত, বিবি কি জামা টান দিয়ে ধরছে যে আমারে উঠিয়ে যাইতে পারবা না? ধরে নাই? রাস্তায় কি বাঘ বসেছিল? বাইরে খেয়ে ভালাবো নাকি? আপনি মসজিদে গেছেন, ইমাম আর মুয়াজ্জিন কিছু, তোর মতো মুসল্লি মসজিদে দরকার নাই, তুই ভাগ। কেন গেলেন না? যুবক বাবা, পায়ে ধরিয়ে বলছি কেন গেলি না বল, তোর কাছে কোনো উত্তর আছে? বুড়া বাবা, কোন উত্তর কি আছে আপনার কাছে? মনে মনে একটা উত্তর শুধু গুতাইতেছে যে হুজুর শয়তানের দোকান, ঠিক কিনা? কার দোকান? শয়তান ভালো না খারাপ? এটা কি জানেন আপনারা? জানেন? আপনি কি শয়তানের থেকে ভালো না মন্দ? যদি শয়তানের থেকে ভালো হন,
আপনি জানেন শয়তান মন্দ, শয়তান খারাপ, শয়তান আমার আপনার দুশমন, তারপরে শয়তানে ধোঁকা দিল আর আপনি আল্লাহর পায়ে সিজদা দিলেন না। এটা কেমন হইল? আপনি তাহলে শয়তানের কথা মানেন, আল্লাহর কথা মানেন না। এটাই তো প্রমাণ হয় শয়তানের কথা মানেন, আল্লাহর কথা মানেন না। সকালবেলায় ঘুম থেকে জাগার পরে রুটি খান, পরোটা খান, খিচুড়ি খান, আর ঠান্ডা ভাত খান আর গরম ভাত খান। সকালে যেই নাস্তাটা খাইছেন এই নাস্তার মালিকের নাম কি? জোরে ডাক দেন, আর একটু জোরে ডাক দেন। আল্লাহ। দুপুরে যেই খানা খাইলেন এই খানার মালিকের নাম এটাও আল্লাহ। রাত্রে যেই খানা খাইলেন এটার মালিক আল্লাহ। তিন বেলা খানা খাইলেন আল্লাহ, কথা মানলেন শয়তানের, তাও তো মিলে না। খাবেন আল্লাহ, কথা মানবেন শয়তানের, আপনি তো বড় অকৃতজ্ঞ, দিবও খারাপ। যুবক, বিবেককে জিজ্ঞেস করছেনি কখনো? মনে করছে তোর মেধা অনেক ভালো, এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স মেধা দুর্বল হইলে পায় না। যাদের মেধা সর্বোচ্চ ভালো তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ভর্তি পরীক্ষায়। কথা ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে মেধা ভালো এলেই মানুষ ভালো ভালো হয়, এটা ধারণা যদি থাকে তাহলে ভুল। এই মেধা পাছানোর মূল্য নাই। মেধা ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে হিরোইন খায়, মেধা ভালো দিয়ে কি ছাতা হয়েছে, হিরোইন করুন। কথা হয় না? মেধা ভালো বিড়ি টানে, বিড়ির প্যাকেটে লেখা আছে ক্যান্সার হবো। কথা হয় না? স্ট্রোক হবো লেখা আছে না? তোর মেধা তো এখানে কাম করে নাই, এই ভালো মেধা দিয়ে ছাতা করবে। মেধা ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো বড় অফিসার হয়েছে, টেবিলের নিচ দিয়ে পয়সা খায়। মেধা ভালো হয়েছে কি ছাতা হয়েছে? কথা হয় না? মেধা একটু দুর্বল, কিন্তু দিলটা ভালো, খলকটা ভালো, আত্মাটা ভালো। মেধা দুর্বল হইলে ওর দ্বারা কোনো খারাপ কাজ সম্পাদিত হবে না। এই জন্যই হক্কানি পীর বুজুর্গ ওলামায়ে ইকরাম মেধার পিছনে মেহনত করে না, মেহনত করে আত্মার উপরে, দিলের উপরে, কলমের উপরে। কথা ঠিক কিনা? দিন যদি ভালো হয়ে যায়, মানুষ কালো মানুষটা ভালো, দিল ভালো। কথা বলে দিলটা ভালো, মেতরের কাম করে, মানুষটা ভালো। কথা বলে কামটা নিম্নমানের হলে মানুষটা দামি ভালো। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মেরাজে গেছে, কারোর পায়ের শব্দ, হাঁটার শব্দ পায়। জিব্রাইল জিগায়, ভাই জিব্রাইল আওয়াজ আইতেছে হাঁটার, এটা পরিচিত মনে হইতেছে, এটা কার? ফাজিয়া নবী আল্লাহ, এটা তো আপনার বেলালের খরবের আওয়াজ। বেলাল কি জান্নাতে হাঁটে? মক্কায় হাঁটে। মক্কার মাটিতে বেলাল হাঁটে, আওয়াজ হয় কই? আসে মুআল্লা। তামাশা দেখছে? পড়ালেখা নাই, বংশমর্যাদা নাই, চেহারা নাই, সুরত নাই, কি দিল ভালো। বেলালের মর্যাদা অনেক বেশি। আল্লাহর নবী যেই মসজিদের ইমাম, বেলালে হাবশি সেই মসজিদের মুয়াজ্জিন। আল্লাহর নবী যেই যায় নামাজে দাঁড়ায়, সেই যায় নামাজের পিছনের যায় নামাজটাই বেলালের। মুসলমান বেড়ে গেল, কানাঘোষা হয়, একজন শিক্ষিত, চেহারা সুরত ভালো, বংশমর্যাদা ভালো, বডি ফিগার ভালো, শিক্ষিত ভালো, কারি ভালো, এমন ব্যক্তি মুয়াজ্জিন হওয়ার দরকার। কানে কানে কানাকানি হইতে হইতে আল্লাহর নবীর কানে আওয়াজ চলে গেল। আল্লাহর নবী একদিন ইশার নামাজ আদায় করে বেলালকে দূরে রেখে সাহাবা ইকরাম নিয়ে বসলেন। সাহাবা ইকরাম এমন একটা আওয়াজ পাই, তোমরা কি বলো?
আল্লাহর নবী নিজেও পরামর্শ ছাড়া কোনো কাজ করেন না, এটাও একটা বড় শিক্ষা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা, বড় বড় সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পরামর্শ দিয়ে কয়, হ্যাঁ একটু বেলালের পাল্টাইলে ভালো হয়, হ্যাঁ একটু ভালো মুয়াজ্জিনের দরকার, শিক্ষিত মুয়াজ্জিনের দরকার, বংশমর্যাদা সম্পন্ন দরকার। কিন্তু আল্লাহর নবী বেলাল হাবশিকে মুয়াজ্জিনের পদ থেকে অব্যাহতি দিবে, বরখাস্ত করবে, আল্লাহর নবীর কলিজায় মানে না। আল্লাহর নবী কিভাবে বেলালকে না করে দিবে, আল্লাহর নবীর জিহ্বা ঘোরে না। পরামর্শে সিদ্ধান্ত হয়েছে, ঘোষণা তো নবীজির দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিছে, বেলাল। বেলাল হাবশি দৌড়ে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বেলাল হাবশির চেহারাটার দিকে তাকাইয়া দুই চোখের পানি টপ টপ করে ছেড়ে দিছে। আল্লাহর নবীর গাল বাইয়া বাইয়া, দাড়ি মুবারক ভিজা, জামা কাপড়ের মধ্যে আল্লাহর নবীর চোখের পানিগুলা গড়াইয়া পড়ে। বেলাল হাবশি আল্লাহর নবীর মুখটার দিকে তাকাইয়া বেলাল হাবশি দুই চোখের পানি ছেড়ে দিছে, কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল ঘটনা কি, তুই কান্দ কে? বেলাল হাবশি কান্দে আর জবাব দেয়, ইয়া নবী আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে বেলালের তো আপনি ছাড়া আর কেউ নাই। মা নাই, বাবা নাই, ভাই নেই, বোন নাই, হাটে বাজারে বিক্রি হয়েছি, গোলাম যাদা গোলাম আমি, সয় সম্পদ বলতে কিছুই নাই। আপনার চোখ দিয়ে যদি পানি পড়ে, আমি বেলালের চোখ দুটা তো শুকনা থাকতে পারে না। বেলাল নবীর নবীও বেলাল, নবীজিও বেলালকে ভালোবাসে, বেলাল নবীজিকে ভালোবাসে। নবীজি ইন্তেকাল করার পরে নবীজিকে দাফন কার্য সম্পূর্ণ করে বেলাল গাঠটি বুসকা গুছাইয়া মদিনা থেকে চলে যায়। বড় বড় সাহাবায়ে কেরাম বেলালের সামনে দাঁড়িয়ে গেছে। বেলাল, নবীও চলে গেল, তুই যদি চলে যাও আমরা কারে নিয়ে থাকবো? ও বেলাল, তোর কাজ দিয়ে গেলে তো নবীর ঘ্রাণ পাওয়া যায়। ও বেলাল, তুই যদি চলে যাও মসজিদে নববীতে আযান দিবে কে? বেলাল হাবশি পাগলের মতো কান্দে আর ডাক দিয়ে, আমার সাথীরা শোনো, যেই মদিনার অলিতে গলিতে রাস্তায় বের হয়ে নবীর মুখ দেখা যায় না, সেই মদিনাতে বেলাল কেমনে থাকবে তোমরা একটু ভেবে দেখো না। বেলাল তো এই মদিনায় থাকতে পারে না। আর বেলাল আযান দেওয়ার পরে ইমামতের জায়নামাজে নবী তো আর দাঁড়াবে না, যেহেতু নবী আর ওই জায়নামাজে ইমাম হবে না। বেলাল আর মসজিদের নববীতে আযান দেবে। বেলাল চলে গেল অনেক দূর। অনেক দিন পরে রাত্রি বেলায় ঘুমের ঘরে বেলাল স্বপ্নে দেখতেছে নবীজি তার ঘরে হাজির। নবী মাথার কাছে দাঁড়ায় ডাক দিয়া কয়, বেলাল কি নিয়ে তোরা, কি নিয়ে তো অভিমান, কি নিয়ে রাগ করলি, কি নিয়ে অভিমান করলি রে বেলাল? বেলাল স্বপ্নের মধ্যে আল্লাহর নবীর জবাব দেয়া, নবী আল্লাহ, আপনার সাথে আবার কিসের রাগ, কে রাগ করছে? আমি তো রাগ করি নাই, অভিমান করি নাই। কয়, বেলাল প্রতিদিন হাজার হাজার সাহাবায়ে কেরাম, হাজার হাজার মুসলমানেরা আমার রওজার সামনে যে দাঁড়াইয়া সালাম দেয়, দোয়া করে। ও বেলাল, প্রতিদিন তো আমি নবীজি রওজায় শুইয়া তোর সালামের অপেক্ষায় বসে থাকি, তোর সালামের অপেক্ষা করি বেলাল। এই যে দাফন করে তুই মদিনা থেকে ভাগলি, আজ পর্যন্ত একবারের জন্য তুই আমার রওজায় যে দাঁড়াইলি না। কি হয়েছে বেলাল, এত অভিমান কি নিয়া? বেলালে হাবশির ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জেগে বেলাল পাগলের মতো হয়ে গেছে।
বেলালের বিবি জায়গায় উঠে ডাক দেয়া কয়, স্বামী কি হয়েছে, কি ব্যাপার, আপনাকে এত অস্থির দেখা যায় কেন? বেলাল ডাক দেয়া কয়, বিবি তোমার নাকে কি এখনো কোনো ঘ্রাণ যায় নাই? বেলালের বিবি কান্দে আর ডাক দিয়া কয়, স্বামী দীর্ঘদিন পরে এখন আমার নাকে ঘ্রাণ আসতেছে, মনে হয় ঘরের নবীজি আসছিল, আমার নাকি নবীজির ঘ্রাণ লাগে। সত্যি নবীজি ঘরে আসছিল। ঘুমের মধ্যে দেখলাম নবীজি এসে বলতেছে, বেলাল তুই কি নিয়ে অভিমান করছো, কি নিয়ে রাগ করছো, কেন মদিনায় যাও না, কেন আমার রওজার পাশে ধরে একটা সালাম দাও না? কয় দিদি ঘোড়া গোছাও, ফজরের নামাজটা পড়াই আমি ঘোড়া মদিনার পানে হাঁকাবো। ফজরের নামাজ পড়ে ঘোড়া নিয়ে রওনা হয়ে গেল। বেলালের ঘোড়া মদিনায় পৌঁছাইতে মদিনার মধ্যে পুরা মদিনায় রব উঠে গেল। আখারের নবীর বড় পেয়ারা সাহাবী বেলাল মদিনাতে আসছে। বেলাল নবীজির রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বেলাল দুই চোখের পানি ছেড়ে কান্দে আর নবীর রওজার দিকে হাত বাড়াইয়া দিছে মুসাফা করার জন্য। বেলালের তো হুঁশ নাই, নবী দুনিয়ায় নাই। বেলাল যখন হাত বাড়াইয়া দিছে, নবীও তো বেলালকে সীমাহীন ভালোবাসে। আল্লাহর নবীও দুই হাত মুসাফা করার জন্য রওজা থেকে বেলালের দিকে বাড়াইয়া দিছে। আল্লাহ আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা যারা বক্তা শ্রোতা হাজির হইলাম, বেলালে হাফসির মতো নবীজির আশিক আর প্রেমিক হওয়ার তৌফিক দাও আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বেলালের এত দাম, এত মর্যাদা কেন? আল্লাহর নবীর দরবারে বৈশা বেলালের এই জায়গাটা, দিল নামক জায়গাটা, কলব নামক জায়গাটা বেলালে হাফসি একেবারে পরিশুদ্ধ করে ফেলাইছিল, চকচকা বানায় ফেলাইছিল। যার কারণে বেলাল মক্কার জমিনে হাঁটছে, আর সে মুআল্লায় খরমের আওয়াজ গেছে। বেলাল আজান দেয় নাই, আল্লাহ রাত্রিকে স্টপ করে দিছে, সকাল হয় না। কথা ঠিক না বেঠি? যুবক বাবারা, বুড়া বাবারা, রাগ করতেছেন নি? বেজার হইতেছেন? আমি আসলে ভালো বক্তা না, ভালো আলেম না, আপনাদের খোরাক দেওয়ার মতো কোনো মাল মেডিসিন আমার মধ্যে নাই। আমি যে আপনাদের আত্মার খোরাক দেব এরকম কোনো ওয়াজ আমার জানা নাই। তবে যুবক বাবারা, হাতে ধরলাম, পায়ে ধরলাম, পাগলামি করে হায়াতের সময় নষ্ট করে না। আজকে জুমার রাত্র, যদি আজকের এই রাত্র জীবনের শেষ রাত্র হইয়া যায়, 10টা মিনিটের জন্য নিজেকে একটু মরা লাশ বানাইয়া দেখো, কেমন লাগে, কেমন লাগে, কেমন দেখা যায়। যুবক, তুমি বুড়ার দিকে কেন তাকাও যে হুজুর বুড়া হইয়া নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো? তুমি যে বুড়া হবা তুমি কেন দেখো না? তোমার ডাইনে বামে তোমার চা খাওয়ার অনেক সাথী ছিল, তাস খেলার সাথী ছিল, জুয়ার আড্ডায় যাওয়ার সাথী ছিল, গান বাজনায় যাওয়ার সাথী ছিল, ওয়াজে যাওয়ার সাথী ছিল। ডাইনে আর বামে ইয়াং ম্যান যুবক তোমার দোস্ত ছিল, বন্ধু ছিল, কলিজার টুকরার বন্ধু ছিল। আল্লাহ আজরাইল নামক দারোগা পাঠাইয়া ডাইনে আর বামের দোস্তরে ধরে রেস্ট করে খবরে ঢুকাইয়া ফেলাইছে।
এই যে কবরে ঢুকল, কই চা তো তুমি এখনো খাও, তোমার ডাইনে আর বামের দোস্ত তাইসা তোমার সাথে বসে না, এখনো গানের মজমায় যাও, কই গানের মজমায় তো তোমার সেই দোস্ত আর তোমার সাথী হয় না। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা, যুবক বাবারা, এজন্য দুনিয়ার পাগলামি ছাড়াও, দুনিয়ার নেতারে ভয় পাও, দুনিয়ার পুলিশ ভয় পাও, আর্মি ভয় পাও, র্যাব ভয় পাও, চিতা কোবরা ভয় পাও, ক্ষমতাসীন দলের নেতাদেরকে দেখে থরথর করে কাপড়, সত্য কথা বলতে চাও না। নেতারা যেই পরিমাণের ডরাইলা, এর চেয়ে বেশি তো ডরানোর দরকার ছিল আমার মালিক মাওলারে। কথা ঠিক না বেঠি? কিন্তু সেই ডর তো আমাদের দিলের মধ্যে নাই। যদি আল্লাহর ডর দিলে থাকতো, এই মুখ দিয়ে কোনো দিন হাসি বের হইতো না, তামাশা বের হইতো না। কথা ঠিক না বেঠি? আমি এখানে খুতবার পরেই ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করছি। এক নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, হে ঈমানদাররা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কইছে কেডা? আর জোরে ভাঙা কেডা কইছে? আল্লাহর কি ভয় পান? কেডা কেডা পান? সবাই। আলহামদুলিল্লাহ, আপনামা সবাই পান কিনা একটু আলোচনা করে দেখার দরকার আছে না? এই 200 জন উঠে যেতেছে, তাহলে দোয়া করে দিই। নাও তো কইছেন 200 জন, দোয়া করে দেই। কয়টা বাজে? 8-10-15 মিনিটের মধ্যেই ছেড়ে দিব। তবে আপনারা তো ছাত্র, ঠিক না? আমি ছাত্র, আপনারা কয় নাম্বার একটু পরীক্ষা নিয়ে দেখবো নাকি? 1 মিনিট কারোর সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না। শয়তান ফাঁকে ফাঁকে ঢুকে গেছে, যার কারণে ওয়াসওয়াসা দিয়ে 2-1টা উঠে লয়ে যেতেছে। কথা ঠিক কিনা? দেখি যদি ছাত্র যারা হইতে চান দিল থেকে, তারা আগাবেন, আর যারা ছাত্র আসলে সত্যিকারের হইতে চান না, তারা আগাবেন না। একটু কষ্ট হবে ঠান্ডার মধ্যে, এই কষ্ট বদৌলতে আল্লাহ মাফ করে দিতে পারে। কথা ঠিক না? সবাই দেখি আগা, তাহলে এই ক্লাসের ছাত্র সবই মুআদ্দাব, এটাই তো প্রমাণ হইল। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা এখন সুন্দর দেখা যেতেছে, আগে একটু এলোমেলো ছিল। আমি কষ্টটা দিতে চাইছিলাম না, ভাবলাম যে প্রচন্ড ঠান্ডা, রাত হয়ে গেছে, অনেক লম্বা সময় বলবো না, খামাখার কষ্ট দিয়ে আর লড়াছাড়া দিতে চাই না। তো শয়তান যে ফাঁকে ঢোকে, এটা প্রমাণ হয়েছে, কারণ 200 জন আস্তে আস্তে উঠে গেছে। কথা ঠিক কিনা? এত রাত্রি জাগলাম, 15-20 মিনিট, আধা ঘন্টা শেষে মোনাজাতটা না দিয়ে গেলে মরা মা বাপটার জন্য দোয়া করবো কেনা? কথা হয় না? যারা আসে না, ওই যে জালমুড়িওয়ালারা, অপর মরা মা বাপের জন্য দোয়া করবো কেনা? হুজুরে ওর বাপের ঘরের মধ্যে থাকে, ও দোয়া করবো হুজুরে। ওর বাপের জায়গা জমি বুক করতেছে, ও দোয়া করবো হুজুরে। হুজুর তো দোয়া করবো হুজুরের বাপের জন্য। কথা হয় না? আর আপনাকে দোয়া করতে হবে আপনার বাবার জন্য। কথা ঠিক কি না? বাপের ঘরটা বুক করে এখন বিল্ডিংটার ভাড়া তুলে খেতেছে না, হলো বাপের জন্য দোয়া করেন না, হুজুর গরু মারে তো খাওয়াই দিছি আগে। কথা হয় না? গরু মারে খাওয়াইছিলেন কে করে? খারইয়ে মুঠে বেলাবাজি, সুদের কারবারি, ঘুষের কারবারি, হ্যাঁ করে দাওয়াত খাওয়াইছেন। মিসকিন তো এই দেশে এখন আর নাই। কথা হয় না? নেতা খেতা সমাজের ধনী করে দাওয়াত খাওয়াই দিছে, বাপ মরছে 40 দিন পরে পয়তা করে। মিথ্যা কথা বললাম না? গরুর গোস্ত দেয়া পেট ভরে মেরে যায়, মদ খা, বিড়ি টানে, বিড়ির ধোঁয়া নিজে বাপের কবরে ঢোকে না, মায়ের কবরে ঢোকে না। কপাল পোড়া পোলা, তুই যদি মাদ্রাসায় একটা দরজা লাগাই দিতি, মাদ্রাসা যতদিন আছে, দরজা যতদিন আছে, তোর বাপের কবরে ততদিন সওয়াব আছে। কথা হয় না? মসজিদের ফ্যান লাগাই দিতি, যতদিন ঘুরবো আর মুসল্লি থাকবো আর মসজিদ থাকবো, ততদিন তোর মায়ের কবরে সওয়াব পাবো। কথা হয় না? এই কামে নাই, খাইয়া যায় পরের দিন সকালে টয়লেটে সব ভালাই দিব, এই কামে আছে।
এই খাবারটা তো মিসকিনদের, কথা ঠিক না? এই জন্য দোয়া না করে কেউ যাবো? হাত জাগাইছি সবাই, আল্লাহরে ডরাই, কথা ঠিক না? যে আল্লাহরে ডরা হে কি এশার নামাজ বাদ দেয়? কথা হয় না। তাহলে আমরা যে হাত জাগাইছেন এশার নামাজ না পড়ি, যে আল্লাহরে ডরান, আমরা তো মিশা কথা বলি, কথা হয় না? আমরা আল্লাহরে ডরান, যে আল্লাহরে ডরায় এত তারিস আছে না। এখন যদি গাজীপুরের র্যাব এক গাড়ি র্যাব আইয়া কয় হুজুর এই যে কোদাল দিলাম সারা রাত ধরে মাটি কাটতে হবে, আমরা এটা বললাম চেয়ারে, তখন জিন্দিগিতে মাটি কাটি আর না কাটি মোটামুটি কোদাল নিয়ে সারা রাত দিয়ে কি যদি মাটি না কাটি তাহলে তো বাসার উপরে পড়বো, কথা ঠিক কিনা? মাটিটা কাটলাম কেন? ভয়ে না মোহব্বতে? র্যাব মানছি কিসে? নেতা মানছি কিসে? কথা মতো না শুনলে জঙ্গির মামলা দিয়ে ঢুকিয়ে দিতে পারে, এখন তো মিশা কথা মামলাই বেশি, কথা হয় না? হুজুররা সত্য কথা কব এটাও কইতে দেয়, এই কপাল পোড়া, তুই মানবি না না মান, কিন্তু কোরআন হাদিসের সত্য কথাটি কইতে দে, যারা মানে মানুষ, যারা না মানে না মানুষ, কথা ঠিক কিনা? আমি যা করবো আপনারা মানেন চাই না মানেন ওটা আমার দরকার না, আমার কথা হলো কইয়ে যাওয়া, মানবেন কি মানবেন না আমরা বুঝবো, আমরা কোথায় বুঝবো? কইতেও দেয় না। কত বড় জালেম চিন্তা করছে। আমার ভাইরা, আমার বাচ্চা টেলিফোনের মধ্যে মধ্যেই সালাম দিয়ে যাবো, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা দেওয়া হতো আজকে আমার কমলা টমলা খাওয়ান যাবো কিনা। তা আমি এই কয়েকদিন আগে যে আমাদের সরমুনার নমুনার মাহফিল করানো সাতপুর নোয়াখালী ফেনি, তখন ওর খুব ঠান্ডা, তা নোয়াখালী বসে ফোন দিছে। আমি কইলাম যে আল্লাহর সাথে তো আমার থেকে বড় হুজুরের সাথে খাতির বেশি, তুমি একটু এর সাথে কথা বল, দাও তোমার বড় হুজুরের কাছে তোমার নামে কিছু বিচার সালিশ আছে এগুলো দিয়ে দেবে। আমি বললাম হুজুরের কাছে কিন্তু বিচার সালিশ দিও না, তোমার হুজুরের সাথে সালাম দিয়ে চেয়ারম্যান সাহেব হুজুর আসছিল না কালকে, তো হুজুরের সাথে কথা কইতেছে, হুজুর কইতেছে আম্মু কি সমস্যা তোমার? কয় যে হুজুর যে আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবো যে আমি এখন কমলাটা খাইতে পারবো কিনা। তো পরে আমি নোয়াখালী বইয়া হুজুর করে না তুমি এখন খেতে পারবা, তা আমি নোয়াখালী বইয়া কইলাম যে হ্যাঁ আম্মু আল্লাহ কইছে তুমি এখন ঠান্ডা কমছে কমলাটা খেতে পারবা। বুঝছেন না বিষয়টা? আর ভাই এটাকে আমি শিখাই নেই, কিন্তু আমি একদিনও বলি নেই, ওর মা শিখেছে যে আল্লাহ কইলে আল্লাহ যা করবো ওইটাই হবে, আর তোমার আব্বু তো আল্লাহর হুকুমের বাইরে চলবো না। বুঝছেন না এই বিষয়টা? এই শিক্ষাটা দিছে কে? আমি না, আমি তো বাইরে থাকি, কথা ঠিক। যে আল্লাহর ডরা, আমি ওই বাচ্চার জন্য আর কি লাগবে যাবো পেয়ারা নিয়ে, আবার পেয়ারা খেতে পারবো না, বুঝলো না? পেয়ারা তো আল্লাহ বেশি করে খাবার গেছে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে পেয়ারা নিয়ে আমার, তাহলে আর কি তার যে ওয়াটার গুলো আছে ওয়াটার গুলো শুনে রাজ্যে কটে বাজু দোকান যেখানে খোলা পায় কুয়াশা ঠান্ডা চাই থাক নাই মা ওই পেয়ারা কমলাটি লুয়ে যায়। আচ্ছা পেয়ারা কমলা না নিয়ে গেলে কি আমার মেয়ে আমার সবাই দিবে, মারবে, জেলে দিবে, ফাঁস দিবে? কেন নিলাম? ডরে না, কিন্তু মাটি কাটলাম কেন? জোরে কর, ডরে। আর কমলা নিছি কে? র্যাব যদি হেনবে মাটিও কাটতেছে আর যদি কয়েছে 500 টাকা হালকা পাতলা একটু নাস্তা হবে, কিন্তু মনে এটা কি ভালোবাসা? এটাও কি? হ্যাঁ হ্যাঁ, না দিলে আবার কোন দাঁড়ায় ঢুকায়, কথা ঠিক না? যদি একজন একজনকে মানে দুই কারণে, একটা ভালোবাসা আর একটা ডরে। আমরা হাত জাগাইছি আল্লাহর ডরাই, দাড়ি চাচতেছি, মিথ্যা কথা। আল্লাহর ডরাই হাত জাগাইছি, নামাজ পড়তেছি না, মিথ্যা কথা। আল্লাহর ডরাই বেপরদায় রাস্তায় ঘুরি, মিথ্যা কথা। যে আল্লাহর ডরাই সে আল্লাহর হুকুমের বাইরে একটা কদম ফেলতে পারে না, কথা ঠিক না? কি রকম ডর? এটা তো তামাশা, মিথ্যা কথা। ওয়াজে ও মিথ্যা কথা বলি কি? আসলে আল্লাহর পরিচয় আমার ভিতরে যেইভাবে থাকার দরকার ছিল
এইভাবে নাই। নেতার পরিচয় আছে, তার ক্ষমতা সম্পর্কে জানা আছে, পুলিশ র্যাবের পরিচয় আছে, তার ক্ষমতা সম্পর্কে আমার জানা আছে, যার কারণে র্যাব ডরাই, পুলিশ ডরাই, ক্ষমতাসীন দলের নেতাদেরকেও আমরা ডরাই। কথা ঠিক কিনা? মাস্তানের চরিত্র জানা আছে, যার কারণে মাস্তানকে ডরাই। আল্লাহ সম্পর্কে যদি ধারণা থাকতো, জানা থাকতো, আল্লাহ কি পরিমাণে দয়া আর মেহেরবানি আমার আপনার উপরে প্রতি ক্ষণে ক্ষণে আছে, এটা জানা থাকলে আল্লাহর প্রতি ভালোবাসা ও ঘাত থাকতো। কথা ঠিক কিনা? আর আল্লাহ জাহান্নাম, আল্লাহর আযাব আর গজব সম্পর্কে যদি ধারণা থাকতো, তাহলে আল্লাহর ডরটাও অন্তরে সবচেয়ে বেশি থাকতো। কথা ঠিক কিনা? কিন্তু ধারণা নেই। যুবক বুড়া, তুই যে নামাজ পড়ো না, তুই যে দাঁত দিয়া সিবাইয়া গরুর আড্ডি মজা করে খাও, এই দাঁত তো তোর বাপ মা দেয় নাই, দিছে আল্লাহ। দাঁত উঠার পরে যেভাবে বড় হয়েছে, 70 বছর তুই যদি ওইভাবে বড় হয়, তাহলে দাঁত তো এত বড় একটা জায়গায় ইনশাআল্লাহ বন্ধ করে দিছে, আর বড় হবি না। কথা ঠিক কিনা? মায়ের বুকের মধ্যে আমি আর আপনি দুনিয়াতে আসার আগে দুধের ফ্যাক্টরি বসাইছি কি? 2.5 বছর একটা না খাইলাম, 2.5 বছরে 1 সেকেন্ডের জন্য দুধ ঠান্ডা হয় না। তার মানে ফ্যাক্টরিতে হিটার বসাই দিয়েছে না? হিটার ছাড়া গরম রাখছে কেমনে? তাহলে কুদরতি হিটার একটা লাগাইছে, ওর মধ্যে বিদ্যুতের সংযোগ দিছে, ওর মধ্যে টেম্পারেচার দিছে, মাত্রার থেকে বেশি গরম হওয়া যাবে না, আবার ঠান্ডাও বেশি হওয়া যাবে না। ঠান্ডা বেশি হইলে আমার বান্দা একেবারে ছোট, খেয়ে ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে। গরম বেশি হলে বান্দা অবুঝ, গরম দুধ টান দেওয়ার পরে ঠোঁট পড়বে, জিহ্বা পড়বে, কলিজা পর্যন্ত ঝুলে যাবে, মারা যাবে। কথা ঠিক কিনা? দুধ বেশি পাতলা না, বেশি পাতলা হলে পেট ভরবে, মাগার ক্ষুধা মরবে না। দুধ যদি বেশি ঘন হয়, তাহলে ঘন দুধ, এই বুড়া মানুষটারও যদি 1 কেজি দুধ জাল দিয়ে 1 পোয়া বানিয়ে খাওয়ায়, 1 ঘন্টা পরে টয়লেটে দুধ দিব। কথা ঠিক না? দুধ যদি বেশি ঘন হয়, তাহলে সব কারিকুলাম মেকানিজম করছে কি? কার জন্য? বলেন, আমার জন্য। কার জন্য? আমার জন্য। আল্লাহ এত কিছু করলো, তারপরেও আযান, মুয়াজ্জিন আযান দিয়ে ডাক দেয়, আমার কপাল যে আল্লাহর পায়ে লাগে না। আমি তো আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় নিমক হারাম তো আর কেউ হইতে না। আল্লাহ এত কিছু করলো। 12 মাস 14 মাসে সন্তান হঠাৎ করে মা কুয়ে ডাক দেয়, মা খুশি নেবে যা? সন্তানের টান দিয়ে আমার বুকের মধ্যে জড়াই ধরে এমন জোরে চাপ দেয়, মনে হয় সন্তান পারলে বুকের ভিতরে ঢুকাইয়া ভালা। সন্তান ব্যথা পায়ে বাঁকা হইয়া যায়, চিৎকার দেয়। মা আবার একটু আদর করে, সুমা খায়, নাড়াচাড়া দেয়, আবার একটু মা কুয়ে ডাক দাও। অথচ এই সন্তান 12 মাস পর্যন্ত ওয়া ওয়া কইছে, মা কয় নাই। মা কে কওয়াইল? জোরে হয় না? তাহলে জবানের মালিক কে? জবানের মালিক যদি আল্লাহ হয়, 60 বছরের জন্য ব্যবহার করার জন্য দিছে আমাকে। কি 60 বছর পরে জবানের হিসাব অবশ্যই যিনি দিচ্ছেন তিনি নিবেন। আপনার কর্মচারী সারাদিনে কাজ দিয়ে দিচ্ছেন, এই কাজ করবা, বিকাল বেলায় বেতন দেওয়ার আগে কাজগুলো সঠিকভাবে সম্পাদন হয়েছে কিনা জিজ্ঞেস করেন, হিসাব নেন। কথা ঠিক না ব্যাধি? যদি হিসাব দিতে যে যদি আপনার কাজ সঠিকভাবে আদায় না হয়, কর্মচারীর বেতন বন্ধ, খাবার বন্ধ, গালিগালাজ তো বোনাস। কথা ঠিক কিনা? তাহলে মুয়াজ্জিন দিয়ে ডাক দেওয়ার পরও যুবক তোর কপাল মালিকের পায়ে যায় লাগলো না। এরপরে যে আল্লাহ 3 বেলা 3 প্লেট খাবার দিছে মাওলা, এটা তো মাওলার বড় দয়া। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক যে জাহান্নাম বানাইলো, দয়া সম্পর্কে সামান্য একটু বললাম, অনেক মাত্র। আমরা এই মজলিসে যারা আছি, যেমন আল্লাহরে ডরাই সবাই হাত জাগাইছি, যদি জিজ্ঞেস করি জাহান্নামে কেউ যাইতে রাজি আছেন, একজনও হাত জাগাবেন না। আছেন কে? জাহান্নামের সমস্যা কি? কষ্ট, আযাব, গজব, চোখ,
চুরি করার পরে কি জেলখানায় যেতে চায়? কথা হয় না। পলা ধরা পড়ছে, ম্যাট দিতেছেন, সভাপতি সাহেব মোবাইল দারোগার নাম্বারটা তো একটু ফোন দেয়, মাইক যে যাই দে লাভতে উঠে সভাপতির ফায়দা রেখে, স্যার লাভতে আপনি আরো 10টা দিয়ে দেন। দারোগার ফোন দিয়ে দেন না, স্যার আমার বাড়িতে বিবি বাল বাচ্চাগুলো ছোট না খেয়ে মরবে। কথা হয় না। সেখানে যেতে চায় না, ডাকাতি করার পরে পলায়। কি কন? খুন করার পরে পলায়। সরকারের গোয়েন্দা বাহিনী তালাশ করে তার জায়গা নির্ণয় করে পুলিশ সংবাদ দিয়ে, র্যাব সংবাদ দিয়া চতুর্দিকে ঘিরা ফেলা, ধরে নিয়ে জেলখানায় চাইতে না চাইলেও লেখতে পিঠে নিয়ে ঢুকায়। কথা ঠিক কিনা? তাহলে আমরা যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, কিয়ামতের ময়দানে আল্লাহর একটা জেলখানা আছে, জেলখানার নাম জাহান্নাম। কথা হয় না? দুনিয়ায় কয় জেলখানা, এটার বাকি নাম কি? জাহান্নাম। তবে মনে রাখতে হবে, দুনিয়ার জেলখানায় খাবার দেয় 2 বেলা। দুনিয়ার জেলখানায় গোশত দেয়, মাছও দেয়, নিরামিষও দেয়, শুটকি মাছও দেয়, রুটিও দেয়, ভাতও দেয়। ঠিক কিনা? দুনিয়ার জেলখানায় ঘুমাইতে দেয়, দুনিয়ার জেলখানায় খেলাধুলা করতে দেয়, গল্প গুজব করতে দেয়, দুনিয়ার জেলখানায় টেলিভিশন দেখার ব্যবস্থা আছে, যদি ভিআইপি কেউ হয় তাকে এসিতে রাখার ব্যবস্থাও, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও আছে। দুনিয়ার জেলখানায় আপনাকে ধরে নেওয়ার পরে আপনার দলের নেতাকর্মী 20 টাকার টিকিট কেটে গ্রিলেরই পারে দেখা সাক্ষাৎ কথাবার্তা দিতে পারে। ঠিক কিনা? ছেলে মেয়ে, বন্ধু বান্ধব যদি 1000 টাকার টিকিট কেটে বাড়ি থেকে পোলাও কুরমা রান্না করে খাস কামরায় ডাক দিয়ে না, বিবি নিজে হাতে উঠে মুখে দিয়ে আসতে পারে খাবার। কথা ঠিক কিনা? বাচ্চাও করে নিয়ে আদর করতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু আমার মাওলার যে জেলখানা আছে জাহান্নাম, এই জাহান্নামে একবার যদি কেউ ঢোকে, টিকিট কেটেও দেখার ব্যবস্থা নাই, কোনোভাবে দেখার কোনো সুযোগ নাই। দুনিয়ার জেলখানার মতো চতুর্দিক দিয়ে দেওয়াল ঘেরা, ভিতরে চাটিয়াল ময়দান না, টেলিভিশন নাই, খাবার নাই, দাবার নাই। জেলখানা একটা, মাওলার জাহান্নাম নামক জেলখানাটা একটা কুয়ার মতো, একটা মটকার মতো, একটা গর্তের মতো। গর্তটা এত গভীর হবে, কিতাবের মধ্যে লেখছে পুরা উহুদ পাহাড় নিয়ে যদি জাহান্নামের মুখে নিয়ে ছাড়িয়ে দেয়, তাহলে জাহান্নামের তলদেশে যাইতে 70,000 বছর সময় লাগবে। আবার নিচ থেকে একেবারে মুখ পর্যন্ত আগুন দিয়া ভরা। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ 70 গুণ বেশি। দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের সামনে বরফের একটা দলা। দুনিয়ার জেলখানা সাজাপ্রাপ্ত আসামিকে যখন ঢুকায়, আলাদা কালারের, আলাদা রঙের, আলাদা চেকের পোশাক পরাইয়া ঢুকায়। আল্লাহর জেলখানায় ঢুকানোর জন্য আলাদা পোশাক আল্লাহ আগুন দিয়ে বানাইয়া রাখছে। এটা আমার কথা না, চরমনার পীরের কথা না, মক্কা মদিনার ইমামের কথা না। আল্লাহ পাক নিজে বলেন, কোন নবী রাসূল বলে নাই। আল্লাহ নিজে বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। এ বেনমাজি বাবারা, দাড়ি কামান্না বাবারা, সুদখোর বাবারা, পায় ধরিয়া বলিয়া গেলাম, আল্লাহ যখন রায় দিয়ে দেবে রেজাউল করিম জাহান্নামী, আল্লাহ জাহান্নামের পুলিশ বাহিনী ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা আগুনের পোশাক, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, এই আগুনের পোশাক শরীরে পরাইয়া দেবে। পোশাকটা পরানোর সঙ্গে সঙ্গে শরীরের চামড়াগুলা মোমের মতো গলিয়া গলিয়া খসিয়া খসিয়া পড়তে থাকবে। ভাজা মাছ, গরম তেলের মাছটা, কাঁচা মাছ যখন ভাজা তেলের মধ্যে ছাড়ে, ওর শরীরের পানি শুকানোর জন্য ভাজা কাটা দিয়ে চাপ দিয়ে ধরে। কথা ঠিক না বেঠি? মাছ আর তেলটা ফেস 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 করে আওয়াজ হয়। জাহান্নামীর শরীরের চামড়াটা যখন খসিয়া খসিয়া পড়তে থাকবে, শরীরের গোশত ওই আগুনের পোশাকের সাথে লাগিয়া পসপস পসপস করিয়া পড়তে থাকবে। কিতাবের মধ্যে লেখছে, এই পোশাক এত গরম হবে, পোশাকের গরমে, পোশাকের তাপে মাথার খুলিটা টাস টাস করিয়া ফাটিয়া পড়িয়া যাইবে। মাথার মগজগুলা ভাতের ফেনার মতো বলকাইয়া বলকাইয়া
উতলাইয়া উতলাইয়া পড়তে থাকবে রে বাবা। জাহান্নামের আসামি জাহান্নামে যাইতে চায় না, জাহান্নামের আগুন দিয়ে পোড়া লাল টকটকা শিকল আর হাতে আর পায়ে লাগাইয়া ফেলাইবে। কোন কোন জাহান্নামের আসামির জন্য আগুনের কয়লা দিয়া তোষক ভরা হবে, ল্যাব ভরা হবে। ওর মধ্যে আসামিরে ধাক্কা দিয়া ফেলাইয়া আগুনের তোষকের উপরে শুয়াইয়া ল্যাব দিয়া ঢাকিয়া চতুর্দিক দিয়া পেরেক মারিয়া টানিয়া হেসড়িয়া জাহান্নামের মুখে নিয়ে একটা ধাক্কা মারিয়া ফেলাইয়া দেবে। জাহান্নামের আগুনে জাহান্নামের আসামি করিয়া আহারে নিচের দিকে যাইতে থাকবে, ফুটতে থাকবে, ফুটতে 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 কলিজারা পর্যন্ত পুড়িয়া কয়লা কয়লা হইয়া যাবে। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ভাই ফেরেশতা একটু চাইয়া দেখ আমার কলিজারা পুড়িয়া কয়লা কয়লা হইয়া গেছে, এক গ্লাস ঠান্ডা পানি আমারে খাওয়া। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা খবরদার, দুনিয়ায় চৈত্রী বৈশাখ জ্যৈষ্ঠী মাসে কলিজা শুকায় গেছে, ঠান্ডা পানি খাওয়াইয়া কলিজা শীতল করছি, আপেল কমলা মালটার জুস খাওয়াইয়া, বেদেনার রস খাওয়াইয়া, আঙ্গুরের রস খাওয়াইয়া কলিজা ঠান্ডা করছি, লেবুর শরবত খাওয়াইয়া কলিজা ঠান্ডা করছি। মুয়াজ্জিন দিয়া ফজরে ডাক দিছি ভাই নাই, যোহরে ডাক দিছি পাই নাই, আসরে ডাক দিছি ভাই নাই, ওর জন্য আমি ঠান্ডা পানিকে হারাম করিয়ে দিলাম। খবরদার ঠান্ডা পানি দিবি না। আখারের গুনাহগার নাফরমান ডাক দিয়া বলবে, মালিক তুমি একটু চাইয়া দেখো আমার ভিতরটা পুড়িয়া কয়লা কয়লা হইয়া গেছে। সাওয়ার 10,000 বছর পরে একটা পেয়ালা সামনে দেওয়া হবে, পেয়ালার মধ্যে গরম পানির সাথে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ মিশ্রিত থাকবে। কিতাবের মধ্যে দেখছে 1 ফোঁটা দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ যদি দুনিয়ার এক কোনায় ফেলাইতো, তাহলে এত গন্ধ, এত পচা গন্ধ ওই এক কোনায় পড়ছে, তার গন্ধে গোটা দুনিয়ার মানুষ পশু পাখি সহ সব পেট ফুলিয়া ফাটিয়া মারা যাইত। এত পচা দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ গরম পানির সাথে মিশাইয়া সামনে ধরবে। গুনাহগার নাফরমান পেয়ালাটা ধরিয়া যখন মুখের কাছে নিয়ে যাইবে, পেয়ালা থেকে গরম ভাব চেহারার মধ্যে যখন লাগবে, ভাব লাগার সঙ্গে সঙ্গে চেহারার চামড়াটা জফাট করিয়া করিয়া পড়িয়া যাইবে। এরপরে গুনাহগার নাফরমান এই গরম পানি রক্ত আর পুজের পেয়ালা মুখে নিয়ে একটা চুমুক দিবে, এক ঢোক গিলার সঙ্গে সঙ্গে ভিতরের কলিজা ভ্যামসা গুর্দা নারী ভুড়ি সব পায়খানার রাস্তা দিয়া এই গরম পানি গালাইয়া গালাইয়া ঝুপ ঝুপ করিয়া ফেলাইয়া দেবে। যুবক বাবা, বুড়া বাবা, শিক্ষিত বাবা, মূর্খ বাবা, সহ্য করতে কি পারবা? সহ্য করতে পারলে কোনো ওয়াজ নাই, নসিহত নাই। আর যদি বলো যে হুজুর জাহান্নামের আযাব এত কঠিন, এটা তো জানতাম না। বাবা হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবা গুনার কান সারো, নেকের কান ধরো, গুনার কান সারো, নেকের কান ধরো, গুনার কান সাইরা নেকের কান ধরার জন্য, নেকের কান করার জন্য আজকের এই মজমায় আমরা এই শীতের মধ্যে কে কে নিয়ত করতে পারি যে যাই বলুক না কেন মাওলার হুকুমের বাহিরে আর চলব না। আখারে আমার আপনার দুয়ারের একটা কুত্তা, অশিক্ষিত মূর্খ নিকৃষ্ট কুত্তা, ভালো মন্দের ভাগ পায় না, একটা হাড্ডিয়ার কাটা খেয়ে যদি আমাকে আপনাকে মালিক মানতে পারে, আমার আপনার ভক্ত হইতে পারে। আখারে যেই বাড়িতে কুকুর খায়, ওই বাড়িওয়ালা যখন ঘুমায় কুকুর ঘুমায় না, সারা রাত পাহারা দেয়।
শীতের মধ্যে কুকুরের গায়ে একটা চাদর দেয় না, চটের বস্তা পর্যন্ত দিয়ে দেয় না। বাড়ির মালিক যেইখানে যায় কুকুর সেইখানে যায়। বাড়ির মালিক গাড়িতে ওঠার পরে কুকুর গাড়িতে ওঠার চেষ্টা করে, গাড়িওয়ালা উঠায় না। মালিক যে গাড়িতে বসার পরে কুকুরটা সারা গাড়ির চতুর্দিক দিয়ে ঘোরে আর নাক দিয়ে ঘ্রাণ না, আর ঘেউ ঘেউ করে ডাক দিয়ে কয়, মালিক আমার ফালাইয়া তুমি একা যাইও না। গাড়িটা যখন টান দেয়, মালিককে যেই গাড়ি বহন করে, কুকুর সমস্ত শক্তি নিয়ে গাড়ির পিছনে পিছনে দৌড়ায় আর ঘেউ ঘেউ করে ডাক দিয়ে আমার মালিক রে নিয়ে যাবি না, মালিক রে নিয়ে যাবি না। আল্লাহর বান্দারা আমার আর তোমার দুয়ারে কুকুর হাত দিয়ে আর কাটা খাইয়া পোলাও দেই নাই, গোশত দেই নাই, মাছের ভাজি দিই নাই, হাত দিয়ে আর কাটা খাইয়া যদি কুত্তা আমার আর তোমার ভক্ত হইতে পারে, বাড়িওয়ালার মালিক হিসেবে চিনতে পারে, আমি আর তুমি কার পোলাও খাইলাম, কার গরু খাইলাম, কার খাসি খাইলাম, কার মুরগি খাইলাম, কার আপেল খাইলাম, কার বেদেরা খাইলাম, আরে কার কমলা খাইলাম, কার বেদনা খাইলাম। এই মালিকের পায়ে সেজদা দেওয়ার জন্য মুয়াজ্জিন 5 বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইয়া ডাক দেয়, এরপরেও কপাল লাগে না। বাবা ডাক্তার হইছো, ইঞ্জিনিয়ার হইছো, বিসিএস ক্যাডার হইছো, মাগার এখন পর্যন্ত কুত্তা সেটে ভালো হইতে পারি নাই। কুত্তা কুত্তা হইয়া মালিক চিনছে, আমরা মানুষ হইয়া মালিক চিনতে পারি নাই। কথা ঠিক না বেঠি? কার সূর্যের আলো গ্রহণ করো, কার আসমানের নিচে হাঁটো, কার জমিনে হাঁটো, যে যাই বলুক না কেন বাবা পায়ে ধরলাম, গুনার কাম সারো, নেকের কাম ধরো, গুনার কাম সাইরা নেকের কাম ধরার জন্য, নেকের কাম করার জন্য আজকের এই মাহফিলে কে কে নিয়ত করতে পারে একটু আল্লাহু আকবার কে হাত তুলে জাগাও। আল্লাহ তুমি হাতগুলো সাইয়া দেখো, তোমার বান্দারা হাত জাগাইছে গভীর রাত্রিতে, আল্লাহ তুমি একটু সাইয়া দেখো। তাহাজ্জুদের সময় হাত জাগাইছে, আল্লাহ আপনারা হাত জাগাই না। আল্লাহ মউত পর্যন্ত সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ নেকের কাজ করতে করতে কবরে ঢোকার তৌফিক দিয়া দাও। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা লম্বা চওড়া আলোচনা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক নেকের কাজ করতে 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 কবরে ঢোকার তৌফিক দিয়া দেয়। আল্লাহর ভয় অন্তরের ভিতরে বেশি বেশি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয়ওয়ালা কলব যারা ছিল, ভয়ওয়ালা কলবওয়ালা যারা ছিল, তাদের মতো কলব আমাদেরকেও বানাইয়া দেয়। জোরে কন্যা আমি। যারা আল্লাহর ডরাইয়া ঈমান আমল দুরুস্ত করে কবরে গেছে, আল্লাহ তাদের মতো কলব আমাদেরকে দান করুক। জোরে কন্যা আমি। আমার ভাইরা আলোচনা এই পর্যন্ত শেষ থাকবে। সর্বশেষ কথা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, আল্লাহ কইছে খবরদার, খাঁটি মুসলমান না হইয়া কেউ কিন্তু মরবি না। তার মানে ধান্দাবাজ মুসলমান আছে, 2 নম্বর মুসলমান আসি না, আল্লাহ জানে আগে। কথা ঠিক কিনা? এই জন্য সতর্ক বাণী দিছে, খবরদার খাঁটি মুসলমান না হইয়া। কথা হয় না, আমি মুসলমান দাবি করছি, আমি তো মুসলমান দাবি করছেন, আমার দাঁড়িয়ে আছে, আমাদের নাই, তাহলে এর মধ্যে একজন 1 নম্বর, একজন 2 নম্বর। কথা ঠিক কিনা? যদি মুসলমানের দাড়ি থাকে তাহলে মুসলমান যেটি দাবি করবো ব্যক্তির দাড়ি থাকবো। কথা ঠিক কিনা? মুসলমান নারী পর্দা করে, আবার আরেকজন মুসলমান সাচ্চা মুসলমান দাবি করতেছে যে আমি মুসলমান, কিন্তু বেহায়া বেপর্দা। এই 2 জনের মধ্যে একজন 1 নম্বর, একজন 2 নম্বর। কথা ঠিক কিনা? কথা হয় না? তাহলে আমরা আজকের এই মাহফিলে যারা আসছি, খাঁটি মুসলমান হইতে রাজি আছি না? বুঝে পান না? যদি খাঁটি মুসলমান হইতে রাজি থাকি জিন্দিগিতে, আর 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। নামাজ হিন্দু পড়ে না, বৌদ্ধ পড়ে না, খ্রিস্টান পড়ে না, বিজাতি পড়ে না, বিধর্মী পড়ে না, নাস্তিক পড়ে না, মোরতাদ পড়ে না, বেঈমান পড়ে না, নামাজ পড়ে মুসলমান। কথা ঠিক কিনা? যদি আমরা মুসলমান হয়ে থাকি জিন্দিগিতে, যত কষ্টই হোক, যত টিটকারি টিপ্পনি যে যাই বলুক, নামাজ আর কোনোদিন ছাড়বো না।
এরকম নিয়ত কে কে করতে পারো সত্যিকারের এই তাহাজ্জুদের সময় জুমার রাত্রিতে আল্লাহু আকবার করে হাত দাও, নারায়ে তাকবীর। পুরুষের মতো একটা আওয়াজ দাও, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলা তাকায় দেখো, আমরা হাত জাগাইছি জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমরা যারা হাত জাগাইছি নামাজের রুকু অবস্থায় তুমি আজরাইল পাঠাইও। আল্লাহ নামাজের সেজদা অবস্থায় তুমি আমাদের মউত দিও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ। হাত নামান। কি বেজার হলেন নাকি? হুজুর বিপদে ফলাই দিয়ে গেলেন। এটা কি বিপদে ফলাইলাম না উপকার করলাম? বাপের চেয়ে বড় উপকার করলাম। বাপ মসজিদে যায়, পোলা ঘুম পাড়ে। এই বুড়া আমি মনে করেন আমার সভাপতি সাহেব মনে করেন ইমাম সাহেব জিজ্ঞেসে যে আপনি বুড়া বয়সে মসজিদে এসেছেন ফজরের সময়, কাকে আমরা এখন নামাজ না পড়লে দুজকে যেতে হবো, নামাজ পড়ে এসেছি জান্নাতে যেতে। কারণ ওনারা যদি জিজ্ঞাসা বুড়া মিয়া আমরা তো নামাজ পড়ে জান্নাতে যাবেন এই কথা সত্য বুঝলাম, কিন্তু বড় পোলাটারে যে লেপের তলায় হোতায় তুইয়েছেন এটা কি জাহান্নামে পাঠানোর জন্য? কথা হয় না। যদি সত্যিকারের আদর্শ পিতা হয় পোলার পায়ে ধরে এলো মসজিদে লয়ে যাবে, বাবা বাজার আগে নামাজ পড়, তুই জাহান্নামের আগুনে জ্বলবি, বাবা হিসেবে সহ্য হবো না। কথা হয় না। আজকে 2 নাম্বার বাবা বেড়ে গেছে, যার কারণে ধর্ষিতা হয়, ধর্ষণ হয়, ধর্ষক হয়। 2 নাম্বার পিতা মাতার অভাব নাই, যার কারণে ঘরের সন্তান হিরোইনখোর, গাঁজাখোর, মদখোর, বদমাশ, লম্পট, চরিত্রহীন, চাঁদাবাজ, টেন্ডারবাজ। যদি 1 নাম্বার বাবা মা হতে পারতাম তাহলে প্রত্যেক ঘরে ঘরে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, সৈয়দ ফজলুল করিম আর সৈয়দ ইসহাকের পয়দা হওয়ার কথা। হচ্ছে না কেন? শুধু বাবা মার দোষ আগে, সন্তানের দোষ আমি আগে দেব না। বাবা মা ওইভাবে ঘুরে উঠাই নাই। যে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাটা কি আদর্শ মা তৈরি করার কারখানা না? মাদ্রাসার সামনে দাওরায়ে হাদিস করবো, কিতাবের দরকার নাই। আমার কইছি হুজুর একটু কইয়েন, একবার কালেকশন হয়েছে মুরগি একটা একবার জবাই করা যায়, 2 বার হয় না। কথা ঠিক কিনা? এরপরে মুনাজাতের আগে আরেকটা কথা কই, মুনাজাত